বন্ধুরা, আমি হাসান খোকন রিসাং ঝর্ণা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আরেকটি ঝর্ণার সৃষ্টি হয় বর্ষার সময়। মহিলা মানে যারা বিবাহিত ওনারা আলাদা লসি টান পানি, তারপর যারা বিয়ে করছে তারা লসি টান পানি। তারপর এখান থেকে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, রিসাং ঝর্ণা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। খাগড়াছড়ি শহর থেকে মোটরসাইকেল রিজার্ভ নিয়ে খাগড়াছড়ির বিখ্যাত রিসাং ঝর্ণা দেখার জন্য যাচ্ছি। পাহাড়ের রাস্তা দিয়ে মোটরসাইকেলে যেতে ভালোই লাগছে, আবার ভয়ও করছে। মোটরসাইকেল থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি আর যাচ্ছি, বলে বোঝানো যাবে না, এক অন্যরকম অনুভূতি। মোটরসাইকেল থেকে নেমে আমি যে ধীরে ধীরে এখানে যে জল কাঁপবো, একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের বারান্দায় দাঁড়িয়ে আমি এইমাত্র ভিডিওটি করছি। এবং এই রেস্টুরেন্ট থেকে আপনি যে পাহাড়ের যে সৌন্দর্য চমৎকার ভাবে আপনি উপলব্ধি করতে পারবেন। দেখুন, এই যে আমার ক্যামেরার পেছনে দেখা যাচ্ছে, খুব সুন্দর মুহূর্ত আপনি এখানে এসে উপভোগ করতে পারবেন। এখানে যে এই যে জল কাব্য রেস্টুরেন্টটি আছে, তার বারান্দা থেকে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে চাইলে চা, কফি, ফাস্টফুড খাবার খেতে পারবেন। আসলে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে বিরাজ করে সব সময়ের জন্য। এবং এখান থেকে এখন আমি ধীরে ধীরে চলে যাব হচ্ছে সেই রিসাং ঝর্ণার ওইদিকে। এই ঝর্ণাতে যে সিঁড়ি তৈরি করা হয়েছে সেই দিকে নামছি। আসলে পাহাড়ে আমরা যারা সমতল ভূমিতে বাস করি তাদের কাছে পাহাড় একটা অন্যরকম জায়গা, অন্যরকম অনুভূতির জায়গা। এই যে আমি সিঁড়ি বেয়ে, অনেক নিচে ঝর্ণাটা, আমি সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামছি। সকালবেলা খুব একটা বলা চলে আমি একাই আছি। খুব সুন্দর একটা পরিবেশে এই রিসাং ঝর্ণা অবস্থিত, চতুর্পাশে পাহাড়। আমি সিঁড়ি বেয়ে নামছি অনেকক্ষণ ধরে, অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামতে হয় এই ঝর্ণার দিকে যেতে হলে। এই দেখুন কতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আমি নিচে নেমেছি। এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে। আমি আপনাদের এখান থেকে একটু ঝর্ণার সিনারিটা দেখানোর চেষ্টা করব। আমাকে আমরা সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই রিসাং ঝর্ণা। এই যে এই সিঁড়িগুলো বেয়ে নিচের দিকে নামতে হবে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে পার হতে হচ্ছে। এই যে ঝর্ণার পানি এদিকে এসেছে, দেখতে পাচ্ছেন। দেখুন পরিবেশটা, এখানে একটা দোকান আছে, দোকানে কোনো মানুষ নেই সকালবেলা। এখন সকাল 10টা বাজে। আমি এদিক ওদিক তাকাচ্ছি, আসলে ভয় ভয় লাগছে, কারণ এই রিসাং ঝর্ণায় এই মুহূর্তে আমি ছাড়া কেউ নেই। তাই পাহাড়ের এরকম নির্জন জায়গায় একা একা সত্যি ভয় লাগছে, কখন কি হয়ে যায়। তাই এদিকে ওদিক তাকাচ্ছি এবং এই রিসাং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছি।
বন্ধুরা, আমি হাসান খোকন রিচাং ঝর্ণা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি এটা শহর থেকে 10 কিলোমিটার দূরে যে রিচাং ঝর্ণা আছে, সেই রিচাং ঝর্ণার থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন আমার আশপাশের সিনারি গুলো দেখুন, কত সুন্দর মনোরম পরিবেশ। আসলে দেখার মতন একটা জায়গা। আপনারা ইচ্ছা করলেই এই জায়গা ভ্রমণে আসতে পারেন। খাগড়াছড়ি শহর থেকে সিএনজি বা মোটরসাইকেল বা চাঁদের গাড়ি যেটাই বলেন না কেন, সেই গাড়ি করে এখানে আপনারা বেড়াতে আসতে পারেন। আধা ঘন্টা সময় লাগে এখানে আসতে খাগড়াছড়ি শহর থেকে। রিচাং ঝর্ণা দেখা শেষ করে আমি আবার উপরের দিকে উঠে চলে যাচ্ছি। একা একা রিচাং ঝর্ণা দেখতে অনেক ভালো লাগলো। নির্জন পরিবেশ, কোথাও কেউ নেই। আসলে সত্যি খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। শেষ করে আমি আবার উপরের দিকে উঠে যাচ্ছি। যে সিঁড়িগুলো দিয়ে আমি নিচে নেমেছিলাম, সেই সিঁড়িগুলো দিয়ে আমি উপরের দিকে উঠে যাচ্ছি। আসলে এই সিঁড়ি বয়ে নিচে নামা এবং ওঠা অনেক কষ্টসাধ্য একটা বিষয়, খুবই কষ্টকর। সৌন্দর্য উপভোগ করতে গেলে তো একটু কষ্ট অনুভব করতে হবে, কিছু করার নেই। তবে এই সিঁড়িগুলো সত্যি খুবই সুন্দর। এই ঝর্ণার সৌন্দর্যকে এই সিঁড়িগুলো অনেক বৃদ্ধি করেছে, এটা বলতেই হবে। রিচাং ঝর্ণা, এই যে পাহাড় কতটা নিচে, এটা আসলে কল্পনা করতেও। দেখুন আরেকটি ঝর্ণার সৃষ্টি হয় বর্ষার সময়, যেহেতু এখন বর্ষার সময় না, তাই এই ঝর্ণাটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ঝর্ণাতে কোনো পানি নেই। এই যে এই ঝর্ণাতে ক্যাপিটাল এরিয়া থেকে নেমে নিচের দিকে আসছি, এখন চলে যাবো এখান থেকে। এখন শরবত খাওয়ার জন্য এই যে দিদি আমাদের শরবত বেনে দিচ্ছে। খুবই ক্লান্ত, লেবুর শরবত খাচ্ছি আমরা। কালকে ফাইনাল। হ্যাঁ, মহিলা মানে যারা বিবাহিত ওনারা আলাদা লসি টানখানি, তারপর যারা বিয়ে করছে তারাও লসি টানখানি। তারপর কালকে দেখলাম তো ফেসবুকে পুরুষরা পারে নাই, হ্যাঁ মহিলাদের জন্য পুরুষরা পালায়। না সমস্যা নাই। আজকের মতো খাগড়াছড়ির বিখ্যাত রিচাং ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।